এই এই মাসটা হচ্ছে জুলাই মাস। বলে এটা কি মাস? একটু বলেন না, কথা বলেন, কি মাস? একটু কথা বলেন, কি মাস? আজকে জুলাই মাসের কত তারিখ? 17 তারিখ। জুলাই মাসের আজকে 17 তারিখ। গত 16 জুলাই গতকাল সরকার ঘোষিত জুলাই শহীদ দিবস ছিল। বলে কি দিবস? জুলাই শহীদ দিবস। এই 16 জুলাই 2024 সালের এই রংপুরের কৃতি সন্তান আমাদের গৌরব আবু সাঈদ বাতিলের সামনে বুক পেতে দিয়ে তিনি লড়াই সংগ্রাম করেছেন এবং বাতিল শক্তি তাকে প্রকাশ্যে গুলি করে শহীদ করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই শাহাদাতকে, এই শহীদ, এই আবু সাঈদকে, তার শাহাদাতকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার এটাকে শহীদ দিবস ঘোষণা করেছে এবং গতকালকে প্রতিষ্ঠানে অফিসে, আদালতে, কোর্টে, কাছারিতে সারা দেশব্যাপী শহীদ দিবস হিসেবে এটা পালিত হয়েছে। আমরা আবু সাঈদকে আমরা যেভাবে দেখেছি, তিনি নিঃসন্দেহে বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? যে একটা সরকার ফ্যাসিস্ট 16 বছর যাবত ইসলামের বিরুদ্ধে কাজ করেছিল, ইসলামকে দমানোর জন্য, মুসলমানদের জুলুম নির্যাতন করবার জন্য, আলেমদেরকে ঠেকানোর জন্য, ইসলাম যাতে এই জমিনে প্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য 16 বছর যাবত রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, নানান বাহিনী ব্যবহার করে বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের এই জনগণকে একটা কারাগার, একটা সেলের মধ্যে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কথা বলতে পারতাম না। এক পর্যায়ে শুরু হয়ে গেল কোঠার আন্দোলন। এই কোঠার আন্দোলন হতে হতে এক পর্যায়ে এক দফা এক দাবি, পদত্যাগ কবে করবি? কথা বলেন ঠিক কিনা? তারপরে শুধু তাই নয়, এরপরে এক দফা এক দাবি, দেশ কবে ছাড়বে? ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত আবু সাঈদের এই শাহাদাতের পরে বাংলার জমিনে প্রায় 2000-এর মতো এই মুসলমান শাহাদাত বরণ করেছে। কথা বলে ঠিক কিনা? এই শহীদদের বিনিময়ে আমরা বাংলাদেশে পেয়েছি আরেকটা দ্বিতীয় স্বাধীনতা, যে স্বাধীনতা আজকে আমরা পেয়ে সেই স্বাধীনতাকেও আমরা ভুলুণ্ঠিত করে বসেছি। ভাইরা, এই আবু সাঈদ থেকে আমাদের শিক্ষাটুকু নিতে হবে। তিনি যেমনই ভাবে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, আমরাও আজকে সেই আবু সাঈদের মতো করে বাতিলদের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে পারি, সংখ্যায় বেশি নয়, সংখ্যায় কম হইলেও আমাদের অন্তরের ভিতরে যদি ঈমান থাকে, ঈমানের বলে বলিয়ান হয়ে বাতিলের বিরুদ্ধে দাঁড়ালেই বাতিল করাতে বাধ্য থাকবে। কথা বলেন ঠিক না? আজকের জুমার নামাজের জন্য কবুল করলেন সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ আর সালাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার আদর্শের মহান শিক্ষক, যে রাসূলের আদর্শ অনুসরণ অনুকরণের মধ্যে রয়েছে আমাদের দুনিয়াতে শান্তি আর শান্তি, পরকালীন জীবনে রয়েছে মুক্তি তথা জান্নাত, সেই আদর্শের নবীর প্রতি দরুদ আর সালাম আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আল বাকারা এর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 154। এই আয়াতে কারিমার আলোচ্য বিষয় হলো, আজকের আলোচনার মূল বিষয় হলো আল্লাহর পথে শহীদদের মর্যাদা। প্রিয় উপস্থিতি, আল্লাহর পথে শহীদদের মর্যাদা। এই পৃথিবীতে দুটি রাস্তা, দুটি পথ রয়েছে। একটা পথ হলো আল্লাহর পথ, আর একটা হচ্ছে শয়তানের পথ। ঠিক কিনা বলে? একটা হচ্ছে হিজবুল্লাহ, আর একটা হচ্ছে হিজবুল শয়তান। যারা এই পৃথিবীতে সমস্ত মানব রচিত মতাদর্শ এবং সমস্ত প্রকার তাগুতের পদ আর মতকে উপেক্ষা করে যারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর পথে যারা চলবে এবং আল্লাহর পথে যারা দিন প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে যারা জীবন দান করেন, তারাই হচ্ছেন শহীদ। প্রিয় উপস্থিতি,
এই শাহাদাত এমন এক মহান মর্যাদা যা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের মধ্য থেকে আল্লাহ তাআলা যাকে চান তাকে কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। তো এটা শুধু মৃত্যু নয়, শাহাদাত শুধু মৃত্যু নয়, বরং ঈমান, ইখলাস, তাকওয়া, ত্যাগ ও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনটাই হলো সর্বোচ্চ কুরবানি, এই শাহাদাতের নজরানা পেশ করার। এর জন্য শাহাদাত, আল্লাহর পথে শহীদ হওয়া, এটা বড় একটা গুরুত্বপূর্ণ একটা মর্যাদা এবং গুরুত্বপূর্ণ একটি আল্লাহর কাছ থেকে একটা অনুগ্রহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই শহীদদের মর্যাদা সম্পর্কে কোরআন হাদিস থেকে আমরা আলোচনা শুনতে চাই এবং আগামী দিনে বাস্তব ময়দানে আমরা আমল করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করবার তৌফিক দান করে সকল করে আমিন। প্রিয় ভাই সব, শাহাদাত একটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শহীদ হওয়া এটা কিসমতের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। যাকে তাকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করেন। আর শহীদ হন যারা, তারা হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা। বুঝতে হবে, আল্লাহর পথে যারা শহীদ হন, আল্লাহর পথে যারা রক্ত দেয়, জীবন দেন, তারাই মূলত শহীদ। এই শহীদদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা যে কথা বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে কাতারবন্দি করবেন, বিচার করবেন, হিসাব করবেন, সেই দিনে এই শহীদরা সরাসরি আল্লাহর নবীর সাথে উঠবেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন কার সাথে থাকবেন? আল্লাহর নবীদের সাথে থাকবেন। আল্লাহর নবীদের সাথেই তারা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসা 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন, মুসিবতের দিনে এই দুনিয়াতে যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তারা মূলত নিয়ামত প্রাপ্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যারা নিয়ামত পূর্ণ হবে, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য যারা করবে এবং এই আনুগত্য করতে গিয়ে যারা শাহাদাত বরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে মিনান নাবিয়্যিনা সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষদেরকে, প্রথম যে কাতারটা হবে নবীদের কাতার, এরপরে সিদ্দীকিন সত্যবাদীদের যে কাতার, এরপর ওয়াস শুহাদা শহীদের কাতার হবে, ওয়াস সালিহিন এবং নেককারদের কাতার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে যারা আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করবে, এরা আল্লাহর আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিশেষ করে শহীদদেরকে নাবিয়্যিন, সিদ্দীকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, তার মানে আল্লাহ তাআলা নবী এবং সিদ্দীকিনদের সাথে এদেরকে একই সাথে হাসর নাসর করবেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা, অনেক বড় মর্যাদা এই শহীদের মর্যাদা। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদের ব্যাপারে বলছেন, ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর পথে যারা নিহত হয়
আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফিস সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং বাল আহিয়া, বরং তারা আল্লাহর নিকটে তারা জীবিত। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এটা উপলব্ধি করতে পারো না, তোমরা এটা বুঝতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শহীদদেরকে জীবিত বললেন, মৃত বলতে নিষেধ করেছেন। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফিস সাবিলিল্লাহি আমওয়াত, ও দুনিয়ার মানুষেরা যারা আমার পথে আল্লাহর পথে যারা শহীদ হবে, আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করবে, আল্লাহর পথে যারা নিহত হবে, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা আমার কাছে জীবিত। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলছেন, সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার মধ্যে এটা 154 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে যারা নিহত হয়, আল্লাহর পথে যারা জীবন দেয়, তোমরা তাদের মৃত মনে করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তোমরা তাদেরকে তোমরা মৃত বলো না, মোরা বলো না, বরং বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন, তোমরা তাদেরকে মৃত বলো না। ওই সকল শহীদরা আমি আল্লাহর কাছে তারা জীবিত, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর পথে নিহত হলো, জীবন দিল, শাহাদাত বরণ করলো, তাদেরকে তো মৃত বলো না, বরং তারা আমি আল্লাহর কাছে জীবিত, আর আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কেন এই জায়গায় জীবিত বললেন? আল্লাহ তাআলা এখানে উৎসাহ দিয়েছেন, এই শাহাদাতকে মানুষেরা কঠিন ভয় করে, ঠিক কিনা বলেন? এই আল্লাহর প্রতি জীবন দেওয়া, এটা যার তার পক্ষে এটা সম্ভব নয়। যার পাকাপোক্ত ঈমান থাকতে পারে, যার হৃদয়ের ভিতরে, যার অন্তরের ভিতরে খাঁটি ঈমান থাকতে পারে, সেই মুমিনই কেবলমাত্র শুধুমাত্র শাহাদাতের তামান্না লালন পালন করতে পারে। অন্য কেউই এই শাহাদাতের তামান্না লালন পালন তো দূরে থাক, এটা চিন্তাও করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই শাহাদাতের চিন্তাটা এটা কঠিন একটা ব্যাপার। বাস্তব ময়দানে রক্ত ঝরা, জীবন দেওয়া, এটা সবার পক্ষে সম্ভব নয়। এটা সাহসের দরকার আছে, এটা পরিশুদ্ধ ঈমানের দরকার আছে, ইখলাসের দরকার আছে, এটা তাকওয়ার দরকার আছে। ত্যাগ আর কুরবানির সর্বোচ্চ মানের স্যাক্রিফাইস হলো এই শাহাদাতের নজরানা পেশ করা আল্লাহর জন্য। কথা বলে ঠিক কিনা? এই জন্য এর মর্যাদাও অনেক বড়। এই রাস্তা যত কঠিন, এই মৃত্যু যত কঠিন, আবার এর মর্যাদাও আল্লাহর কাছে তত বড়। বলে না সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন যে তোমরা তাদের মৃত বলো না, বরং তো তারা আমার কাছে জীবিত। এবং শুধু জীবিতই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সকল শহীদদেরকে সাথে সাথে আমার জান্নাত দিয়ে দেই। বলে না সুবহানাল্লাহ। এবং জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করবে, আল্লাহর পথে যারা নিহত হবে, তাদের মৃত্যুর যন্ত্রণা হবে না। তাদের মৃত্যুর যন্ত্রণাটা কতটুকু? রাসূল বলেছেন, একটা চিমটি কাটলে, মানুষের শরীরে একটা চিমটি কাটলে যে ব্যথা হয়, আল্লাহর নবী বলেন শাহাদাতের মধ্যে, শাহাদাতের মৌতে, শাহাদাতের মৃত্যুতে এই চিমটি কাটার চাইতে, চিমটি কাটার যে ব্যথা তার চাইতে কম কোনো, তার চাইতেও কোনো বেশি ব্যথা হবে না। বলেন সুবহানাল্লাহ। তার মানে কোনো যন্ত্রণাই থাকবে না, এটা কোনো ব্যথাই না, এটা কোনো কষ্টই না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন
শহীদদের যে মৃত্যুটা এটা আসান করে দেন, সহজ করে দেন এবং আল্লাহ তাকে কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য শাহাদাতের তামান্না আমাদের অন্তরে লালন পালন করার বলেন তো দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। আল্লাহ তাআলা এই জন্য উৎসাহিত করেছেন যে তোমরা শহীদদের মৃত্যু বলো না, বরং তোমরা তাদেরকে জীবিত বলো। কারণ আমি আল্লাহ, তারা জীবিত, আমি আল্লাহ তাদেরকে জীবিত রেখেছি জান্নাতের ভিতরে। শুধুমাত্র দুনিয়ার এই পর্দা, এই দুনিয়ার শুধু এই জায়গা চেঞ্জ করে আখিরাতের জিন্দেগি তাদেরকে নিয়ে এসে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। বলো সুবহানাল্লাহ। সুতরাং এই শাহাদাতের যে মর্যাদা, এটা যেমন কঠিন কাজ তেমন ভাবে আর পুরস্কার অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুতুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, তোমরা যদি আল্লাহর পথে তোমরা কতল করতে পারো, লড়াই সংগ্রাম করতে পারো, জিহাদ করতে পারো, এই জিহাদ করতে গিয়ে তোমরা যে আও মুতুম, তোমরা নিহত হও, মৃত্যুবরণ করো, আও ইয়া গেলে অথবা জিহাদের ময়দানে তোমরা বিজয় লাভ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলছেন লা মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমা, ওই সকল মুজাহিদদের জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ তাআলা জানাই দিলেন, যারা আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, বাতিলদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম যারা করবে, আর ওই বস্তু যারা মৃত্যুবরণ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা মাগফিরা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে দিবেন, ওয়া রাহমা, আল্লাহ তাকে রহম দান করবেন, খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর ওই ব্যক্তি দুনিয়ার জীবনে যা অর্জন করবে, যত কিছু অর্জন করবে, নামাজ পড়বে, ওই মুজাহিদ ব্যক্তি রোজা রাখবে, ওই মুজাহিদ ব্যক্তি দুনিয়ার জীবনে দান সদকা ভালো যত আমল করবে, আল্লাহ তাআলা বলছেন যত সে অর্জন করবে তার চাইতো খায়রুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সবচেয়ে উত্তম জিনিস আমি তাকে দান করে দিব। যারা বলেন সুবহানাল্লাহ। তার মানে যে ব্যক্তি আল-ওয়ালা ইন হরফে শারতিয়া, যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে কুতিলতুম আও মুতুম যদি লড়াই করতে পারে অথবা শহীদ যদি মৃত্যুবরণ করে, মানে আপনাকে মরতে হবে, শাহাদাত বরণ করতে হবে এমনটা নয়। যদি কোনো ব্যক্তি ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, ভালো করে খেয়াল করবেন, আয়াতের অর্থের দিকে আপনারা একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে লড়াই করে সংগ্রাম করে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে গালেব করবার জন্য, বিজয় করে দেওয়ার জন্য, আও মুতুম, আর যদি লড়াই সংগ্রাম করতে গিয়ে মরে, মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন লা মাগফিরা, আমি অবশ্যই লাম তাকিদ দিয়ে বলেছেন আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রাহমা, এবং আমি তাকে রহমত দান করে দিই। খায়রুম মিম্মা ইয়াজমাউন, ওই ব্যক্তি যা অর্জন করবে তার চাইতে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম জিনিসটা তাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জিনিস কি? জান্নাত। বলেন আল্লাহর কাছে আমাদের জন্য সবচেয়ে পাওয়া, সবচেয়ে চাওয়া, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের তামান্না জান্নাত। কথা বলতো ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন যারা লড়াই করবে, সংগ্রাম করবে, আর লড়াই সংগ্রাম করতে গিয়ে যদি মরবে, যদি নাও মরে, তার উপর আল্লাহ তাকে ক্ষমা করবে। কারণ মৃত্যু কার হাতে? অনেক সাহাবী আছেন জিহাদের ময়দানে তারা শহীদ হন, যারা শহীদ হলেন না তাদের কি মর্যাদা নাই? বলেন বলেন। অবশ্যই তাদের একই মর্যাদা। কেউ শহীদ হবে, আবার কেউ গাজী হবে। আল্লাহ তাআলা দুইজনেরই উভয়েরই মর্যাদা দান করেছেন। যারা লড়াই করবে আল্লাহর পথে, দিনের পথে, কোরআনের পথে, ইসলামের পথে, এবং এই লড়াই করতে গিয়ে যারা মরবে তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা দান করেছেন এবং রহমত, এবং আল্লাহ তাআলা তাকে অনেক কিছু উত্তমটা আল্লাহ তাআলা তাকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের জন্য মহা পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউকাতিলু ফি সাবিলিল্লাহি ফায়ুকতালু আও ইয়াগলিব
ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৪ নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইউকাতিলু ফিস সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর পথে যারা লড়াই করবে, সংগ্রাম যারা করবে, ফায়ুকতাল, যারা কতল হবে, কতল করবে, আও ইয়াগলিব, অথবা যারা বিজয় অর্জন করবে, ফাসাউফা নুতিহি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে দান করবেন আজরান আযীমা, মহা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে লড়াই সংগ্রাম করবে, এই লড়াই সংগ্রাম করতে গিয়ে তারা মারবে, নিজেও মরবে, এবং যারা বিজয় অর্জন করবে, আল্লাহ তাআলা ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ তাআলা তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবে। প্রিয় ভাইরা, নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে এত মহা পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা এই শব্দ চয়ন করেন নাই। শব্দ আজরান আযীমা, এই শব্দ চয়ন করেছেন, ব্যবহার করেছেন শহীদদের মর্যাদার ক্ষেত্রে। কারণ এই শহীদ হওয়া চারটিখানি কোনো ব্যাপার নয়, এটা সেই মজবুত তাকওয়া, ঈমান আর সেই ত্যাগের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? যারা তারা আল্লাহর পথে মৃত্যু হওয়া, লড়াই সংগ্রাম করে শাহাদাত বরণ করা, এটা যারা তারা কিসমত হয় না, এটা যারা তারা পক্ষে সম্ভব হয় না। কাজটা যেমন কঠিন, এর পুরস্কারও তেমন অনেক বড়। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পথে কবুল করেন। সকল পড়িয়া, সকল পড়ে না? আমি কি ভয় পাইছেন নাকি? কি কাণ্ড, যে কি অবস্থা, যে শাহাদাতে, আসলে শাহাদাত এটা একটা বড় একটা দরজা জান্নাতে যাওয়ার জন্য। প্রিয় ভাইরা, এই শহীদরা কিয়ামতের ময়দানে তাদেরকে কোনো কষ্ট দেওয়া হবে না, বিচার হবে না। তারা রক্ত নিয়ে, ক্ষত শরীর নিয়ে, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, মাথা ফাটা, তাদের যে রক্ত, এগুলো নিয়ে যখন তারা কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো বিচার করবেন না। বিনা বিচারেই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদদেরকে জান্নাত দিয়ে দিবেন। জান্নাতের ভিতরে গিয়ে তারা জান্নাতের নাজ নেমত তারা ভোগ করতে থাকবে। জান্নাতের ভিতরে গিয়ে আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, এই জান্নাতের ভিতরে আমরা সব কিছু নিয়ামত ভোগ করলাম, এখন আমরা তোমার দিদার চাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই শহীদদেরকে দিদার করাবেন, সাক্ষাৎ দিয়ে দিবেন। সাক্ষাৎ দেওয়ার পরে এরপরে শহীদদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও শহীদরা, তোমরা আমার পথে লড়াই করে সংগ্রাম করেছো, জীবন দিয়েছো, বিবি বাচ্চাদেরকে তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা এতিম বানিয়েছো, স্ত্রীদেরকে বিধবা বানিয়েছো আমার সন্তুষ্টির জন্য। বলো তো তোমরা জান্নাতের ভিতরে তোমরা আর কি চাও? এই জান্নাতীরা তখন বলবে, রব্বুল আলামিন, এই জান্নাতের ভিতরে আমরা সব পেয়েছি, আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমাদের আর কোনো দরকার নেই। তো আমাদের প্রার্থনা যে তোমাদের প্রার্থনা আবার কি? জান্নাতের ভিতরে সব তো পেয়ে গেছো, আর কি তোমাদের প্রার্থনা? জান্নাতীরা তখন বলবেন, রব্বুল আলামিন, এই জান্নাতের মধ্যে আমরা আর থাকতে চাই না। আমরা যেভাবে লড়াই করে সংগ্রাম করে আমরা বিনা হিসেবে জান্নাতে এসেছি, তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠাই দিয়া আমাদেরকে আরো লড়াই করবার, সংগ্রাম করার, শহীদ হওয়ার সুযোগ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। তারা আবার শহীদ হতে চাবে, আবার তারা দুনিয়াতে আসতে চাবে, সংগ্রাম করতে চাবে, শাহাদাত বরণ করতে চাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সে কথা বলেছেন, মা আহাদু ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আইয়ারজিআ ইলা দুনিয়া ইল্লা শাহীদ ফাইন্নাহু ইয়াতামান্না আইয়ারজিআ ফায়ুকতালা 10 মাররাতিন লিমা ইয়াদা মিন কারামাতিশ শাহাদা। রাওয়াহুল বুখারী। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলেছেন যে জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে শহীদ হিসেবে,
জান্নাতের ভিতরে যারা শহীদ হিসেবে প্রবেশ করবে, ওই জান্নাতের ভিতরে তারা থাকতে চাবে না, তারা আবার দুনিয়ার দিকে তারা আসতে চাইবে। আল্লাহকে বলবে রব্বুল আলামিন, এই জান্নাতে আমরা থাকতে চাই না, তুমি আমাদেরকে দুনিয়াতে আবার পাঠিয়ে দিয়ে দেন, দুনিয়া পাঠিয়ে দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের ভিতরে যারা একবার প্রবেশ করবে, মা আহাদু ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যারা প্রবেশ করবে কেউই জান্নাত থেকে তারা ইউহিব্বু আইয়ারজিআ ইলা দুনিয়া, কোন ব্যক্তি কোন জান্নাতি ওই জান্নাত থেকে তারা বের হতে চাবে, কেউ চাবে না। আল্লাহ যা হোক যেভাবে হোক জান্নাতে আসছি, যেমন করে হোক যেভাবে হোক না, আল্লাহর রহমতে আল্লাহর ক্ষমাতে আমরা জান্নাত চলে আসছি, আর জান্নাত থেকে আমরা বের হব, তারা মহা খুশি হয়ে যাবে। কেউই জান্নাত থেকে বের হতে চাবে না, তবে একজন মানে এক শ্রেণীর লোকেরা জান্নাত থেকে তারা বের হতে চাবে। রাসূল ইল্লা শাহীদ, ওই শহীদরা তারা ওই জান্নাতের ভিতরে থাকতে চাবে না। আল্লাহর নবী সে কথা বলেছেন, ফাইন্নাহু ইয়াতামান্না আইয়ারজিআ ফায়ুকতালাব আশারা মাররাতিন। রাসূল বলেছেন, যারা শহীদ হয়েছে, শহীদ হয়ে যারা জান্নাত লাভ করেছে, এই শহীদরা আল্লাহর কাছে তারা 10 বার পর্যন্ত তারা দুনিয়াতে তারা ফিরে আসতে চাবে। বলেন সুবহানাল্লাহ। আশারা মাররাতিন, তারা 10 বার এই পৃথিবীতে আসতে চাবে, আল্লাহ তুমি আমাকে পৃথিবীতে পাঠাও, আমি শহীদ হব, আবার জান্নাতে আসব, আবার তুমি আমাকে পৃথিবীতে পাঠাও, আবার বাতিলদের বিরুদ্ধে লড়াই করব, সংগ্রাম করব, ইসলামকে আমি বিজয় করব, আবার লড়াই করে সংগ্রাম করে আমি শহীদ হয়ে যাব, আবার আমি জান্নাতে আসব। এইভাবে করে 10 বার তারা আল্লাহর কাছে আবেদন জানাবেন। সুবহানাল্লাহ। আর আমরা একবারও আমরা আবেদন করি না, কথা কোন ঠিক কিনা? আমাদের কোনো অন্তর্ভুক্ত কোনো তামান্নাই নাই, কোনো আকাঙ্ক্ষায় নাই, কোনো চিন্তায় নাই, বরং আমরা বলে থাকি, মনে করি, আয় আল্লাহ এই পথে আমাদের মৃত্যু দিও না। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, অবশ্যই মুমিনদের অন্তরের ভিতরে জান্নাতে যাওয়ার জন্য শাহাদাতের তামান্না করতে হবে। যারা শাহাদাতের তামান্না করবে, শহীদ হওয়ার তামান্না যারা করবে, আল্লাহ তার ইচ্ছা করলে তাকে বিছানায় শুয়েও, জ্বরের মধ্যে, রোগের মধ্যেও শাহাদাতের মর্যাদা দান করতে পারে। ঠিক না? রাসূল বলেছেন, আল্লাহ তার কোন ব্যক্তিকে বিছানায় রেখে ওই জ্বরের মধ্যে অসুখ দিয়েও শাহাদাতের মর্যাদা দান করতে পারেন। তবে এর জন্য আমাদের অন্তরের ভিতরে এই শাহাদাতের তামান্নাটা আমাদের লালন পালন করতে হবে। ঠিক না বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই শাহাদাতের জন্য, শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর দোয়া করেছেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি আমাকে তোমার পথে শাহাদাত দাও, তোমার পথে আমাকে মৃত্যু দাও, তোমার পথে আমাকে শাহাদাত দান করো। আর আয় আল্লাহ আমাকে নবীর দেশে যাতে করে আমার শাহাদাতটা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার পথে? কার পথে? আল্লাহর পথে দোয়া করেছেন হযরত ওমর, আয় আল্লাহ আল্লাহর পথে আমাকে শহীদ করে দাও, আর সেটা যেন নবীর দেশে মদিনাতে হয়। আল্লাহু আকবার। কি দোয়া করে, কি তামান্না করেছেন, সেই তামান্না আজকে আমাদের নাই। প্রিয় উপস্থিতি, এর জন্য আমাদেরকে শাহাদাতের তামান্না আমাদের লালন পালন করতে হবে। সাহাবা কেরামরা এই শাহাদাতের জন্য তারা হন্য হয়ে তারা ঘুরে বেরিয়েছেন। যখনই বাতিলদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক করেছে, জিহাদের ডাক করেছে, তখনই সাহাবা কেরামরা, হাদিসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা, এক সাহাবী খেজুর খাচ্ছিলেন। খেজুর খেতে খেতে এক পর্যায়ে তার কাছে খবর এসেছে জিহাদের জন্য। খেজুরটা নিক্ষেপ করে দিয়ে, খাবারের খেজুর জমিনে নিক্ষেপ করে দিয়ে তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, যে খেজুর খাইলে পরে আমার দেরি হয়ে যাবে, জিহাদের ময়দানে যেতে, শহীদ হতে দেরি হয়ে যাবে, জান্নাত যেতে দেরি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী খেজুর ফেলে দিয়ে, জমিনে নিক্ষেপ করে দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, শহীদ হয়ে গেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। আর আমরা এখন ওই খেজুর, ওই জমিন, এই ব্যবসা, এই আমাদের চাকরি বাকরি, এই পরিবার পরিজন, দুনিয়ার মায়ায় এগুলো আঁকড়ে ধরেছি, আর শাহাদাতকে, জান্নাতকে
আমরা দূরে ঠেলে দিয়েছি, কথা বলে ঠিক কিনা? এরকম আসলে আমরা যখন আল্লাহর পথে লড়াই করি, আল্লাহর পথে সংগ্রাম করি, অনেকেই কয় এর কোনো কামে নাই, না এর কোনো কামে নাই, এর মধ্যে আর কোনো অন্য কোনো কামে নাই, এর খালি জিহাদ জিহাদ, এর খালি সংগ্রাম সংগ্রাম, এর খালি এটা ওটা, এর কথা আল্লাহর পর নামাজ পড়লেই তো হয়, রোজা রাখলেই তো হয়, দাড়ি টুপি রাখলেই তো হয়। প্রিয় ভাইরা, যদি দাড়ি টুপির মধ্যে জান্নাত থাকতো তাহলে দাড়ি টুপি দিয়ে আল্লাহ চুপচাপ থাকতো। এই আয়াতগুলো কেন দিলেন বলেন? বলেন, কথা বলেন। প্রিয় ভাই, এই জন্য আমাদেরকে শাহাদাত এটা তামান্না অন্তরের ভিতরে আমাদের লালন পালন করতে হবে। প্রিয় ভাইরা, এই মাসটা হচ্ছে জুলাই মাস। বলেন এটা কি মাস? একটু বলেন না, কথা বলেন, কি মাস? এটা কথা বলেন, কি মাস? আজকে জুলাই মাসের কত তারিখ? 17 তারিখ। জুলাই মাসের আজকে 17 তারিখ। গত 16 জুলাই গতকাল সরকার ঘোষিত জুলাই শহীদ দিবস ছিল। বলে কি দিবস? জুলাই শহীদ দিবস। এই 16 জুলাই 2024 সালের এই রংপুরের কৃতি সন্তান আমাদের গৌরব আবু সাইদ বাতিলের সামনে বুক পেতে দিয়ে তিনি লড়াই সংগ্রাম করেছেন এবং বাতিল শক্তি তাকে প্রকাশ্যে গুলি করে শহীদ করে দিয়েছে, কথা বলে ঠিক কিনা? এই শাহাদাতকে, শহীদ এই আবু সাইদকে, তার শাহাদাতকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার এটাকে শহীদ দিবস ঘোষণা করেছে এবং গতকালকে প্রতিষ্ঠানে অফিসে, আদালতে, কোর্টে, কাছারিতে সারা দেশব্যাপী শহীদ দিবস হিসেবে এটা পালিত হয়েছে। আমরা আবু সাইদকে আমরা যেভাবে দেখেছি, তিনি নিঃসন্দেহে বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? যে একটা সরকার ফ্যাসিস্ট 16 বছর যাবত ইসলামের বিরুদ্ধে কাজ করেছিল, ইসলামকে দমানোর জন্য, মুসলমানদের জন্য নির্যাতন করবার জন্য, আলেমদেরকে ঠেকানোর জন্য, ইসলাম যাতে এই জমিনে প্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য 16 বছর যাবত রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, নানান বাহিনী ব্যবহার করে বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের এই জনগণকে একটা কারাগার, একটা সেলের মধ্যে রেখে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা কথা বলতে পারতাম না। এক পর্যায়ে শুরু হয়ে গেল কোঠার আন্দোলন। এই কোঠার আন্দোলন হতে হতে এক পর্যায়ে এক দফা এক দাবি, পদত্যাগ কবে করবি, কথা বলেন ঠিক কিনা? তারপরে শুধু তাই নয়, এরপরে এক দফা এক দাবি, দেশ কবে ছাড়বি, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত আবু সাইদের এই শাহাদাতের পরে বাংলার জমিনে প্রায় 2000-এর মতো এই মুসলমান শাহাদাত বরণ করেছে, কথা বলে ঠিক কিনা? এই শহীদদের বিনিময়ে আমরা বাংলাদেশে পেয়েছি আরেকটা দ্বিতীয় স্বাধীনতা, যে স্বাধীনতা আজকে আমরা পেয়ে সেই স্বাধীনতাকেও আমরা ভুলুণ্ঠিত করে বসেছি। প্রিয় ভাইরা, এই যে আবু সাইদ থেকে আমাদের শিক্ষাটুকু নিতে হবে, তিনি যেমনই ভাবে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, আমরাও আজকে সেই আবু সাইদের মতো করে বাতিলদের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে পারি, সংখ্যায় বেশি নয়, সংখ্যায় কম হইলেও আমাদের অন্তরের ভিতরে যদি ঈমান থাকে, ঈমানের বলে বলিয়ান হয়ে বাতিলের বিরুদ্ধে দাঁড়ালেই বাতিল করাতে বাধ্য থাকবে, কথা বলেন ঠিক কিনা? এটাই সত্য কথা। অবশ্যই আমাদেরকে বাতিলের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। কিন্তু আজকে যুব সমাজকে লক্ষ্য করা যাচ্ছে, আজকে যুব সমাজ আজকে আল্লাহর পথে নাই, রাসূলের পথে নাই, আল্লাহর পথে শাহাদাতের তামান্না নাই। আজকে যুবকরা জীবন দিচ্ছে কার পথে বলেন? ওই ফুটবল খেলার ব্রাজিলের জন্য, কথা কর ঠিক কিনা? ফুটবল খেলার ব্রাজিলের জন্য অনেক যুবক আজকে জীবন দিয়েছে। আমি মনে করি যারা ফুটবল খেলার ওই বিশ্বকাপ ফুটবলের ব্রাজিলের জন্য যারা জীবন দিয়েছে, নিঃসন্দেহে তারা জাহান্নামী, কথা বলে ঠিক কিনা? কারণ তারা জীবন দিয়েছে একটা খেলার জন্য, একটা অনিসলামিক কার্যকলাপের জন্য। ইসলামের জন্য তোমার জীবন দেওয়া হলো না, ইসলামের জন্য তোমার মরণ হলো না, আজকে তোমার মরণ হলো ওই খেলার জন্য। প্রিয় উপস্থিতি, আমি যুব সমাজকে আজকে বলতে চাই, আজকে যুব সমাজ যদি ইসলামের দিকে এগিয়ে আসতো, আল্লাহর পথে কাজ করতো, আমাদের দেশে আরো শান্তি বাড়তো, কথা বলেন ঠিক কিনা? শান্তি ফিরে আনার জন্য অবশ্যই যুব সমাজকে কাজ করতে হবে, অবশ্যই যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। আমি অনুরোধ করব, আবু সাইদের মতো করে তোমরা এগিয়ে আসবে, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। মুতার জিহাদ, মুতার যুদ্ধে 1 লক্ষ সৈন্যবাহিনী ছিল, কাফিরদের 1 লক্ষ সৈন্যবাহিনী, আর মুসলমানদের মাত্র 1000। সে 1000 মুসলমানদেরকে 1 লক্ষ, ওটা তো নাস্তাও হয় না, ঠিক কিনা বলেন? অথচ 1000 মুসলিম
সৈন্যবাহিনী, তাদের বুকের ভিতরে ছিল ঈমান, ঈমানের বলে বলিয়ান হয়ে 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহার নেতৃত্বে এই জিহাদ, 3 জন সাহাবীর নেতৃত্বে, সেনাপতিত্বে জিহাদ হয়েছে। প্রিয় ভাইরা, 3 জন শাহাদাত বরণ করেছেন। সুতরাং সংখ্যা বড় নয়, আমাদের ঈমানের দরকার। এই ঈমান হলো সবচেয়ে বুলেটের বড় বুলেট, আমাদের ঈমান। এজন্য আমি আপনাদের অনুরোধ করব, আসুন আমাদের ঈমান দিয়ে আগামীতে আমাদেরকে এই দেশের যত অন্যায় আছে, যত অবিচার আছে, এগুলো বন্ধ করতে হবে। রাজি আছি তো? বল রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ও মুমিনেরা, মুমিনদের কাছ থেকে তাদের জান আর তাদের মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি। বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আপনার জান আমার মাল আল্লাহ খরিদ করে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ভালো করে খেয়াল করুন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই ইশতারা খরিদ করে নিয়েছেন আমাদের জান আর মাল। আমরা মুমিন না? একটু কথা বলে, আমরা মুমিন কিনা? এই যে মুমিনদের জান আর মাল খরিদ করে নিয়েছেন কে? বলেন, খরিদ করে নিয়েছেন কে? আল্লাহ খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। এখন আমাদের জান আর মাল বলেন তো কার? বলেন কার? আল্লাহ।